এবং এই মুহূর্তে খবরে নজর রাখবো রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়া। কুচকাওয়াজের সময় অসুস্থ ৩৫ পড়ুয়া। এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে পড়ুয়াদের। ছাত্রদের দেখতে এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়া, ঠিক কি ঘটেছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সরাসরি। অনুপম, কি হয়েছে, কেমন আছে ৩৫ পড়ুয়া? দেখো, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএমে এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরেই রয়েছেন। অতনু নাগ সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। যেটা আমরা খবর পাচ্ছি যে 25 থেকে 30টি স্কুলের বাচ্চা যারা আজকে রেড রোডে কুচকাওয়াজে অংশ নিয়েছিল, সেই রকম স্কুলের 25 থেকে 30টা বাচ্চা যারা এই গরম এবং এই বৃষ্টি তারা অসুস্থ হয়ে যায়। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে পৌঁছেছেন। তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কি রয়েছে সেইটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে রয়েছেন। স্বাভাবিকভাবে আজকে রেড রোডের প্রোগ্রাম ছিল সকাল 10-10:30 থেকে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 10:30টায় আসে। প্রায় 11:30টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট এই টানা প্রোগ্রাম ছিল, যার মধ্যে প্রচণ্ড রোদ ছিল, বৃষ্টি ছিল। তার মধ্যে বিভিন্ন স্কুল প্রায় 6 থেকে 7খানা কলকাতা এবং কলকাতা লাগোয়ার স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন তারা আজকে অংশ নিয়েছিলেন। তাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা কুচকাওয়াজে অংশ নেন। সেই প্রোগ্রাম চলছিল। প্রোগ্রাম শেষের পর তারা যখন বেরোচ্ছিল তখন তারা অসুস্থ হয়ে যান এবং তাদেরকে এসএসকেএমে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও পর্যন্ত ভেতরেই রয়েছেন, তাদের খবর নিচ্ছেন তাদের শারীরিক অবস্থার কি অবস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে যাচ্ছিলেন সেই সময়কার ছবিও আমাদের কাছে রয়েছে, আমরা সেই ছবিও দেখাবো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং যে সমস্ত স্কুলের বাচ্চারা অসুস্থ হয়েছেন তারা কোন কোন স্কুল সেগুলো প্রথমে দেখা হচ্ছে এবং তাদের অভিভাবক যারা রয়েছেন, স্কুল কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথেও গভর্নমেন্টের তরফে যোগাযোগ করা হচ্ছে। শারীরিক অবস্থা কি পরিস্থিতি রয়েছে সেইটা কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে রয়েছে, চলে আসেন, ছুটে আসেন। তারপরে এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া চলছে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে 25 থেকে 30টি স্কুল কলকাতা এবং কলকাতা লাগোয়া খিদিরপুর, ভবানীপুর এই সমস্ত অঞ্চলের যে স্কুলগুলো রয়েছে যারা প্রতি বছর এই অংশ নেন কুচকাওয়াজে, এবছরও তারা অংশগ্রহণ করেছিলেন এই কুচকাওয়াজে। সেই অংশগ্রহণের সময় প্রচণ্ড রোদ এবং মাঝে বৃষ্টি, এই সব কিছুতেই অসুস্থ হয়ে যান এই 25 থেকে 30টা বাচ্চা। কোন কোন স্কুলের স্টুডেন্ট এবং তাদের স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, তাদের সাথে যোগাযোগ করছে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এসএসকেএমের ভেতরেই রয়েছেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। আবারও বলছি, কুচকাওয়াজে প্রতি বছর কলকাতা এবং কলকাতার লাগোয়া বিভিন্ন স্কুল তারা অংশ নেন। এবছরও ব্যতিক্রম হয়নি। ভবানীপুর, খিদিরপুর, বালিগঞ্জ এই যে অঞ্চল রয়েছে দক্ষিণ কলকাতা, সেই অঞ্চলের একাধিক স্কুল তারা অংশগ্রহণ করেছিল। প্রচণ্ড রোদ ছিল আজকে 10টার পর থেকে, অসুস্থ হয়ে যায় বাচ্চারা এবং তারপর তাদেরকে এসএসকেএমে আনা হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমরা দেখাচ্ছি যে এসএসকেএমের ভেতরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভেতরে তাদের খোঁজ খবর নিচ্ছেন, কি হয়েছে, চিকিৎসকদের সাথে কথাবার্তা চলছে, তাদের শারীরিক অসুস্থতাটা কোন জায়গায় রয়েছে, কি পর্যায়ে রয়েছে সেটা দেখা হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে আসেন এসএসকেএম হাসপাতালে এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভেতরেই মুখ্যমন্ত্রীর গাড়ি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছেন এবং তিনি ভেতরেই রয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলছেন। বেরোলে সম্ভবত জানা যাবে যে তাদের শারীরিক অবস্থা কি আছে। ছাত্রা বন্ধ। ফলে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন ভেতরে। স্বাভাবিকভাবে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে তিনি এখনও রয়েছেন এবং যেটা বলছিলাম 25 থেকে 30টি স্কুলের যারা বাচ্চারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থায় রয়েছে সেইটা খোঁজ খবর নেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী তিনি আসেন এবং এসে তিনি খোঁজ খবর নেন তাদের কাছ থেকে এবং এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কি পরিস্থিতি রয়েছে সেইটা খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলে আরও ছবিটা স্পষ্ট হবে যে শারীরিক অবস্থা এই 25 থেকে 30টি বাচ্চার তাদের কি অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কোন স্কুল, তাদের অভিভাবক, তাদের বাড়ির লোক সকলের সাথে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হচ্ছে। কারণ 15ই আগস্ট রেড রোডে যে প্রোগ্রাম হয় সেটা পুরোটাই অর্গানাইজড করে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে রাজ্য সরকার আবেদন পাঠায় এই সমস্ত স্কুলগুলোকে যে তারা যেন অংশগ্রহণ করে। সেই আবেদনে কিছু স্কুল সাড়া দেয় এবং তারা কিন্তু অংশ নেয়। এটা এবছর প্রথম নয়, প্রত্যেক বছর কলকাতা এবং শহরতলির বিভিন্ন স্কুল সেই স্কুলগুলো অংশ নেয় এবং তারপর সেই স্কুলগুলি তারা ভেতরে যায়, তারা অংশ নেয় এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি, তারা অংশগ্রহণ করেছিল। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে সেই সময় কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকেই এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। আমরা তার ভেতরে প্রবেশ করা সেই ছবি দেখাচ্ছি। যখন অসুস্থ হয়ে গিয়েছিল বাচ্চারা, মুখ্যমন্ত্রী খবর পান, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী যান এবং এখনো পর্যন্ত তিনি এসএসকেএম হাসপাতালের ভেতরেই রয়েছেন। চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা চিকিৎসকরা দেখছেন যে বাচ্চাগুলোর শারীরিক অবস্থা কি জায়গায় রয়েছে। আবারও বলছি, প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যেই বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কলকাতা এবং শহরতলির বিভিন্ন স্কুল, বালিগঞ্জ, ভবানীপুর, একডালিয়া, এর পাশাপাশি খিদিরপুর, এই সমস্ত অঞ্চলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলের বাচ্চারাই অংশগ্রহণ করেন। স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলোর এই মুহূর্তে শারীরিক অবস্থা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু দেখা হচ্ছে। ফলে যেটা বলছিলাম যে প্রতি বছর যেহেতু রাজ্য সরকার এটাকে অর্গানাইজ করে, 15ই আগস্টের এই যে প্রোগ্রামটা তারা অর্গানাইজ করে, ফলে রাজ্য সরকারের একটা বিরাট দায়িত্ব থাকবে গোটা বিষয়টির ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন, যারা অসুস্থ হয়েছেন তাদেরকে তাদের দেখছেন ভেতরে, চিকিৎসকদের সাথে কথা বলছেন, কি ধরনের অসুস্থতা তারা অনুভব করেছিলেন, যে কারণে কলকাতা পুলিশের যা অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আনা হয়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভেতরে রয়েছেন এসএসকেএম হাসপাতালের ভেতরে। সেই ছবি দেখাচ্ছি, এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনের ছবি দেখাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি বিল্ডিংয়ের যে ভেতরে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত রয়েছে। ফলে একদিকে যে বাচ্চাগুলি অসুস্থ হয়েছে তারা কোন কোন স্কুল সেটা যেমন রাজ্য সরকারের তরফে দেখতে হবে, কারণ গোটা প্রোগ্রাম এই যে 15ই আগস্টের যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয় সবটাই কিন্তু রাজ্য সরকার অর্গানাইজ করে। স্বাভাবিকভাবে রাজ্য সরকার এই সমস্ত স্কুল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব তাদেরকে আমন্ত্রণ জানায় যে এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করুন এবং এটা অফিসিয়ালিভাবে জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেই আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন স্কুল তারা অংশ নেয়। আজকে সেই স্কুলগুলোর মধ্যে বেশ কয়েকটি স্কুল তারা অংশ নিয়েছিল, মূলত দক্ষিণ কলকাতার অধিকাংশ স্কুল ছিল। স্বাভাবিকভাবে এই স্কুলেরই বাচ্চারা সেই স্কুলের বাচ্চারা তারা এসেছিল এবং সেই সময় প্রচণ্ড রোদ, মাঝে বৃষ্টি হয়, যার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার জন্য তাদেরকে ভেতরে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে আনা হয়। এবং মুখ্যমন্ত্রী যখন খবর পান, কলকাতা পুলিশ অ্যাম্বুলেন্সে করে আনা হয়, কিন্তু মেডিকেল টিম একটা স্ট্যান্ড বাই ওখানে থাকে। কিন্তু অসুস্থতার কি অসুস্থতা হয়েছে সেইটা মূলত দেখার কারণেই যারা সেই সময় অসুস্থ বোধ করেছিল, যে সমস্ত বাচ্চারা, তাদেরকে নিয়ে আসা হয় এসএসকেএম। মুখ্যমন্ত্রী খবর পান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। চিকিৎসকদের একটা মেডিকেল টিম সম্ভবত তৈরি করা হবে, যাদের সাথে কথা বলবেন, চিকিৎসকদের সাথে কথা বলবেন এবং যারা পড়ুয়া অসুস্থ হয়েছেন তাদের সাথেও তিনি কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন, কথা বলছেন চিকিৎসকদের সাথে এবং যে স্কুলের বাচ্চারা অসুস্থ হয়েছে, মূলত যেটা বলছিলাম যে দক্ষিণ কলকাতার একটা বড় অংশের স্কুল, বেসরকারি স্কুল, সরকারি স্কুলের বাচ্চারা তারা আসে
এবং তাদেরকে অংশগ্রহণ করে। রাজ্য সরকার এই 15ই আগস্টের প্রোগ্রামটা অর্গানাইজ করে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের একটা দায়িত্ব থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিল এবং মেডিকেল টিম ওই ঘটনাস্থলে অর্থাৎ রেড রোডে যেখানে কুচকাওয়াজের অংশ হচ্ছিল সেখানে মেডিকেল টিম থাকার কথা, সেখানে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সও ছিল, কিন্তু অসুস্থতা কোন পর্যায়ে গেছিল যে কারণে বাচ্চাগুলোকে এখানে আনতে হলো সেইটা মূলত দেখার রয়েছে। মুখ্যমন্ত্রী বেরোলে আরও স্পষ্ট হবে গোটা বিষয়টি, কোন কোন স্কুলের বাচ্চারা অসুস্থ হয়েছে, তাদের শারীরিক অবস্থা কেমন আছে, সবটা কিন্তু এই মুহূর্তে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত ভেতরে রয়েছে এবং তিনি দেখছেন গোটা বিষয়টি এবং কি কারণে এই গোটা ঘটনা ঘটলো, মেডিকেল টিম তারা কোথায় ছিল, মেডিকেল টিম প্রাথমিকভাবে তাদেরকে দেখেছিল কিনা, এই যে যাবতীয় বিষয় সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী এখনো ভেতরে রয়েছে। আবারও বলছি, দক্ষিণ কলকাতার একটা বড় অংশের স্কুল সরকারি বেসরকারি তারা অংশ নিয়েছিল। রাজ্য সরকার নিজেই অনুষ্ঠান অর্গানাইজ করে। স্বাভাবিকভাবে রাজ্য সরকার তারা আমন্ত্রণ জানায় স্কুলগুলোকে, স্কুলরা সেই আমন্ত্রণে সাড়া দিলে তাদেরকে বলা হয় যে কতগুলো বাচ্চা অংশ নেবে, কি প্রোগ্রাম তারা করবে। মুখ্যমন্ত্রীর সামনে 1.5 মিনিটের একটা অনুষ্ঠান থাকে সমস্ত স্কুলের, সেই 1.5 মিনিটের অনুষ্ঠান প্রত্যেকটা স্কুল করেছে। নজর রাখো এই পড়ুয়ারা কেমন আছেন সেটা জানাটা আমাদের সবার আগে জরুরি। আমি পরবর্তী ক্ষেত্রে আবারও তোমার কাছে আসবো, ততক্ষণে আশা করি আমরা জানতে পারবো পড়ুয়ারা এখন ঠিক কেমন আছে। আপাতত তোমাকে ধন্যবাদ।